আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজ সফর মাসের শেষ বৃহস্পতিবার। আল্লাহু আকবার। আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ডাকতেছেন, আজকের দিনে যদি আপনি সাইয়্যিদুল ইস্তিগফার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইস্তিগফারটি যদি আমার সাথে আপনি অর্থসহ তাওবাতুন নাসুহা আকারে পাঠ করতে পারেন, আল্লাহু আকবার, আপনার ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে। আপনার যত সগীরা কাবিরা, জানিয়া না জানিয়া, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে পরকিয়া গুনাহ, জিনার গুনাহ, যত গুনাহ করেছেন এই সাইয়্যিদুল ইস্তিগফারের বিনিময় আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলাকে মাফ করে দিয়ে তার বারাকাত এবং রহমত এবং রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে 6306 নম্বর হাদিসে বলেছেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার যেই দিন পাঠ করবে, ওই দিন যদি সে মারা যায়, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। আল্লাহু আকবার। রাতে যদি মারা যায়, তার সগীরা কাবিরা সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে জান্নাতে প্রবেশ করাইবেন। আল্লাহু আকবার। অর্থাৎ তার সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন এই সাইয়্যিদুল ইস্তিগফারের মাধ্যমে। সাইয়্যিদুল ইস্তিগফার পড়েছেন তোতা পাখির মতো, কিন্তু এর ভিতরে কি আছে, কি বলছেন, বাংলায় কখনো জানেন না, শোনেন নাই, এমন লোকের সংখ্যাই বেশি। আজকে সাইয়্যিদুল ইস্তিগফারটি আমার সাথে পড়বেন এবং তাওবাতুন নাসুহা করে আপনার সমস্ত সগীরা কাবিরা, শিরকি বেদাতি সমস্ত গুনাহগুলা, জিনার গুনাহ, পরকিয়ার গুনাহ, আপনি একাকী যত গুনাহ করেছেন, নির্জনে যত গুনাহ করেছেন, সমস্ত গুনাহগুলাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এই সাইয়্যিদুল ইস্তিগফারের পাঠের মাধ্যমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য একটু কষ্ট হলেও আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে সাইয়্যিদুল ইস্তিগফার পরে নিজের গুনাহটা মাফ করে যাবেন। আপনার অজু থাকুক না থাকুক, চলতেছেন ফিরতেছেন, মা বোনেরা সাংসারিক কাজ করতেছেন, এর মধ্যেও আপনার সর্ব অবস্থায় পিরিয়ডকালীন সময়ও আমাদের সাথে সাইয়্যিদুল ইস্তিগফারটি পরে আপনার সমস্ত গুনাহগুলা মাফ করাইয়া আল্লাহ তাআলার থেকে আপনার নামে যে রিজিক বরাদ্দ করা হয়েছে, ওই রিজিক এবং অর্থ সম্পদ আপনি চাইয়া নিতেই পারবেন না, শুধু আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে গায়বীভাবে দান করবেন। আল্লাহু আকবার। আপনার নেওয়া লাগবে না, কারণ আল্লাহ তাআলা সৃষ্টির সাথে সাথে আপনার জন্য বেগাইরে হিসাব, হিসাব সারা রিজিক অর্থ সম্পদ বরাদ্দ করে রাখছে, কিন্তু আপনার গুনার কারণে ওগুলো আল্লাহ তাআলা স্থগিত করে দিয়েছেন। কে বলছেন? স্বয়ং আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা কিছু তোমাদের উপরে মুসিবত আসতেছে, এগুলা তোমাদের হাতের কামাই, অর্থাৎ গুনাহের ফলাফল। গুনাহ করেছো এই জন্য ঋণগ্রস্ত হয়ে গেছো, নবীজি বলতেছেন। গুনাহ করেছো এই জন্য দারিদ্র হয়ে গেছো, গুনাহ করছো বিপদে পড়ে গেছো, আল্লাহ তাআলার কাছে মাফ চাও, গুনাহগুলাকে মাফ করে দিবেন। আর গুনাহগুলা যখন মাফ হয়ে যাইবে, তুমি যা চাইবে আল্লাহ তাআলার সাথে সাথে তোমাকে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য সাইয়্যিদুল ইস্তিগফার এবং নবীজির শেখানো একটি দোয়া আমরা 3 বার পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। মোট 7 বার পাঠ করে আমাদের গুনাহগুলাকে মাফ করাইয়া আজকে বৃহস্পতিবার এমন একটা দিন, আল্লাহু আকবার, বৃহস্পতিবার দিন নবীজি রোজা রাখতেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী আপনি রোজা রাখেন কেন? বললেন, আমার উম্মতের আমলগুলা, সারা সপ্তাহের আমলগুলা আল্লাহ তাআলা বৃহস্পতিবার ওই কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, 2 জন ফেরেশতা, তোমাদের 2 কাঁধের মধ্যে সম্মানিত ফেরেশতা, তোমরা যা করো সমস্ত কিছু লিপিবদ্ধ করে রাখেন। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। আল্লাহ তাআলা বলেন, তুমি আমার বান্দা বান্দিকে কেমন দেখে রেখে এসেছো? ও আমার ফেরেশতারা বলে, আপনার বান্দা বান্দিকে দেখে এসেছি, সে রোজা অবস্থায় আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সিয়াম হলো, রোজা হলো এমন একটা জিনিস, এমন একটা ইবাদত
যে ইবাদত মানুষকে দেখানো যায় না, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি নাফসি, রোজা হইল আমার জন্য, আর এর ফজিলত, এর আমল, এর হাদিয়া, এর উপহার আমি নিজে স্বয়ং আল্লাহ তাআলা নিজে কুদরতি হাতে তাকে দান করব। আল্লাহু আকবার। তো রোজা হইল এমন ইবাদত যা মানুষকে দেখানোর জন্য করা যায় না। দুনিয়ার দান সৎকার করতেছেন, আপনার মধ্যে রিয়া আসতে পারে যে আল্লাহ তাআলা আমাকে, আল্লাহ তাআলা তো দেখতেছে, সাথে সাথে মানুষও আমাকে দানশীল বলবে। আল্লাহু আকবার। হ্যাঁ, নবীজি বলেছেন যে এটাকে বলা হয় শিরকে খফি। আমার উম্মত শিরকে খফি করে ধ্বংস হয়ে যাবে। নামাজ পড়তেছেন, হঠাৎ মনের মধ্যে আসলো মানুষ আমাকে নামাজি বলবে, কিন্তু রোজায় এমন আমল, এমন ইবাদত যা মানুষকে দেখানো যায় না। এই জন্য বলেছেন আল্লাহ তাআলা সাওমু লি, রোজা আমার জন্য, আনা আজজি বিহি নাফসি, আর এটার হাদিয়া আমি আল্লাহ তাআলা নিজেই নিজের হাতে ওই বান্দা বান্দিকে দান করব। যখন ফেরেশতারা বলে আজ বৃহস্পতিবার আপনার বান্দা বান্দিকে রোজা অবস্থায় রেখে এসেছি, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। ও আমার বান্দা, ও আমার বান্দি, ও মুসলমান ভাই বোনেরা যারা রোজা অবস্থায় আছেন, আজকে 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ, যে কোনো নিয়তে 2 রাকাত নফল নামাজের নিয়ত করিতেছি। আল্লাহু আকবার। নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আল্লাহু আকবার। আর এটা কোরআন হাদিসের কথাগুলো বলতেছি, একটা কথাও আমাদের নিজ মন গড়া নয়। এই জন্য কোরআন হাদিস যেন প্রচার প্রসার হয়, এই জন্য বেশি বেশি শেয়ার করে দিবেন। বিভিন্ন মাধ্যমে শেয়ার করার অনেকের ব্যবস্থা আছে, জানেন, তারা শেয়ার করে দিবেন। আল্লাহর বান্দাবান্দি আপনার মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ তাআলার কাছে এটা একটা নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এই কোরআন হাদিসের কথাগুলো নাজাতের উসিলা বানাইয়া দেন আমাদের মুসলমান ভাই বোনদের জন্য, যারা বেশি বেশি শেয়ার করতেছে, এবং যারা যেটা পারেন লাইক করতে, সবাই পারেন, ইসলামিক ভিডিও দেখলেই লাইক করে দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে দিবেন, অল নামে একটা লেখা আসবে ALL, ওইটা চালু করে দিবেন। আমরা এই কোরআন হাদিসের কথাগুলো ছাড়ার সাথে সাথেই সমস্ত মুসলমানদের সামনে হাজির হয়ে যাবে না, শুধু পৃথিবীর সমস্ত মানুষের কাছে ইসলামিক দাওয়াত নিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করেন, সবাইকে এই কাজটি করার তৌফিক দান করেন। প্রচার প্রসারের কাজ সবার উপরে ফরজ, এটা সবাইকে আল্লাহ তাআলা করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আপনি মুসলমান, শেষ নবীর পরে আর নবী আসবে না, আপনার উপরে দায়িত্ব হইল প্রচার প্রসার করা, ইসলাম প্রচার প্রসার করা, অর্থাৎ কোরআন হাদিসের কথাগুলো প্রচার প্রসার বেশি বেশি করে দিবেন। বলছিলাম যে আজকে সাইয়্যিদুল ইস্তিগফারটি আপনি পাঠ করবেন। কি নিয়মে পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন? যেইভাবে পাঠ করলে নবীজি বলেছেন যে ব্যক্তি সকালে পাঠ করবে বা দিনে পাঠ করবে, ওই দিন যদি সে মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। বুখারী শরীফের 6306 লিখে সাজ দেন, দেখবেন সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে আল্লাহর নবী কি বলছেন। আল্লাহু আকবার। সহিহ বুখারীর মধ্যে আসছে। আল্লাহ সবাইকে সাইয়্যিদুল ইস্তিগফার অনেকে পারে, ওতামাখির মতো বলে যায়, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, এরকম বলে যায়, কিন্তু এর মধ্যে কি বলছেন, কি অর্থ জানে না। যদি অর্থ না জানেন, তোতামাখির মতো যে কাগজের মধ্যে শুধু লেখা থাকে মিষ্টি মিষ্টি মিষ্টি, ওই মিষ্টি বললে কিন্তু আপনার মুখ মিষ্টি হবে না, ওটা খাইলে আপনার মুখ মিষ্টি হবে। আপনি যা পড়ছেন ওটার যখন অর্থ জানবেন, আপনার মনের মধ্যে হেদায়েতের নূর আসবে, অর্থাৎ আপনি অর্থ জানছেন, কি বলছেন, আপনার মনটা নরম হয়ে যাইবে, কলবের মধ্যে হেদায়েতের নূর আসবে। ছোট ছোট দোয়াগুলার এই জন্য অর্থ সহ জানবেন, তাহলে পড়ার সময় নামাজের মধ্যে অন্যদিকে মন যাবে না। আপনি যখন পড়তে থাকবেন সুবহানা রাব্বিয়াল আযীম, তখন আপনি অর্থ কি, অর্থের দিকে খেয়াল করলে আর মন নামাজের থেকে অন্যদিকে যাবে না। তাশাহুদের অর্থ কি যদি জানেন, ওই অর্থর দিকে খেয়াল করলে আর মন অন্যদিকে যাবে না। সূরা ফাতিহা, সূরা লাহাব, ছোট ছোট সূরাগুলার অর্থগুলা পড়ার চেষ্টা করবেন, তাহলে মন আর অন্যদিকে যাবে না নামাজের মধ্যে। আল্লাহু আকবার।
আজ বৃহস্পতিবার আমলের দিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আজকে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পর্ব, তাওবাতুন নাসুহা পর্ব, আল্লাহু আকবার। আর যাদের মনে থাকে কেউ তাহাজ্জুদ, আজকে বৃহস্পতিবার দিন যখন শেষ হয়ে যাবে, রাত যখন আসবে, ওই রাতটাকে বলা হয় জুমা রাত, অর্থাৎ শুক্রবারের রাত। আজকে বৃহস্পতিবার দিন যখন শেষ হয়ে যাবে, হাদিস লেখা আছে বৃহস্পতিবার দিন শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার কুদরতি দুহাত প্রসারিত করে রাখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কেন অভাব থেকে মুক্তি পান না? আপনি কেন দুঃখ কষ্ট থেকে মুক্তি পান না? আপনি চাইতে জানেন না। আপনার অন্তরের মধ্যে সেই ইয়াকিন, বিশ্বাস নাই। সেই ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আজ বৃহস্পতিবার দিন যেই সময় পান, সেই সময় 3টা সময় ছাড়া, যখন সূর্য উঠতে নিবে, যখন সূর্য ডুবতে নিবে এবং দ্বীপ্রহর, এই 3টা সময় ছাড়া যখন এই সময় পাবেন, আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে এই সাইয়্যিদুল ইস্তিগফারটি আমাদের সাথে জবানে জবানে পড়ে আল্লাহর কাছে চান। যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি চাইতে জানেন না, মনের মধ্যে সবসময় সন্দেহ, ইয়াকিন পুরাপুরি নাই, নবীজির উপরে মহাব্বত, প্রেম ভালোবাসা মহাব্বত নাই, ইয়াকিন নাই, বিশ্বাস নাই, চাইতে জানেন না বিদায় আপনার উপর থেকে সমস্ত রকম বিপদ আপদ দূর হয় না, ঋণ পরিশোধ হয় না, অভাব অনটন দূর হয় না। আল্লাহ তো বলেন সব সময় আমি দেওয়ার জন্য প্রস্তুত, তুমি বান্দা চাইয়া নিতে পারো না কেন? তো আপনার যখন মাগরিবের সময় সূর্য ডুবে যাবে, দিনে হোক রাতে হোক 2 রাকাত নামাজ পড়বেন। যদি রাতটা পেয়ে যান, যদি মনে থাকে আগে আগে ঘুমাইবেন, শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠে 2 রাকাত করে, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8 রাকাত হোক, 12 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ এই নামাজকে আল্লাহ তাআলা ফিরাইয়া দিবেন না, এবং সেজদার মধ্যে গিয়ে এই দোয়াটা পড়বেন। আল্লাহু আকবার। দোয়াটা শিখাইয়া দিতেছি, আপনি সেজদার মধ্যে পড়বেন 3 বার। আল্লাহ, আমার সাথে বলেন, এখনই বলেন, উজু থাকুক না থাকুক, যে অবস্থা আছেন, মা বোনেরা পিরিয়ডকালীন সময় বলতে পারবেন। আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমাদের এই ভিডিওগুলো সবার জন্য নয়, যারা কোরআন হাদিস জানতে চায়, শিখতে চায়, কোরআন হাদিসকে মহাব্বত করে, আল্লাহর নবীকে মহাব্বত করে, যারা মাদ্রাসা সম্পর্কে ধারণা আছে, তাদের জন্য মাদ্রাসায় ক্লাস হয় 30 থেকে 40 মিনিট, 45 মিনিট। সেখান থেকে আমরা অর্ধেকে কমাই আইনা 20 থেকে 25 মিনিট করে আপনাদের সামনে তুলে ধরি। অতএব যারা অসহ্য হয়ে যান, অধৈর্য হয়ে যান, এদের জন্য আমাদের এই ভিডিও না, আমাদের সবার জন্য নয়। কে বলছেন? আল্লাহ জানাই দিয়েছেন, কোরআন মজিদ খুলে দেখেন কি বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা হুদা, হুদা পথ প্রদর্শক এই কিতাব কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? যারা আল্লাহকে ভয় করে। কারা আল্লাহকে ভয় করে? তারপরে বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা নামাজ কায়েম করে এবং আমার রাস্তায় যার যতটুকু সম্ভব আছে এই পরিমাণ দান করে। আপনি বলেন আমি গরিব মানুষ, রিক্সা চালে, আমার বলে হুজুরে দান করতে। আল্লাহ, আনফিক ইয়া বিলাল, আনফিক ইয়া বিলাল। ও বেলাল, তুমি দান করো, দান করো। দেখছেন কাকে বলতেছেন? বেলাল। সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস। আনফিক ইয়া বেলাল, হে বেলাল তুমি দান করো। বেলাল দান করবেন কিভাবে? বেলালের তো এই নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢাকার কাপড় ছাড়া কোনো কাপড়ই ছিল না। একজন গোলাম এক রশিতে কয়েকবার বিক্রি হয়েছে, সেই বেলালকে বলতেছে দান করার জন্য। তার মানে আপনাকে বুঝাইছে আপনার যতটুকু সম্ভব, 1 টাকা সম্ভব, তাও দান করবেন আল্লাহর রাস্তায়। প্রতিদিন অল্প কিছু দান করবেন, 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক। এর মাধ্যমে শুধু আখিরাতি উপকার হবে না, আপনার জানমাল, পরিবার পরিজন, সন্তান সন্ততির উপর থেকে আসমানি জমিনি বালা মুসিবত থেকে সকলকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। বলছিলাম সেজদার মধ্যে আজকে দিনে অথবা রাতে যখনই 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজের মধ্যে 4টা সেজদা। একটা সেজদার মধ্যে যে কোনো সেজদা, যখন সেজদাটা দিয়ে দোয়াটা পড়বেন, আপনি মনে রাখবেন এটা কি প্রথম রাকাতের প্রথম সেজদা দিতেছি না দ্বিতীয় সেজদা দিতেছি, না হলে ভুলে যাবেন।
সেজদার মধ্যে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়া যখন শেষ হবে আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আল্লাহ আপনার কাছে আমি হেদায়েত চাই, ওয়াত তুকা এবং তাকওয়া চাই, ওয়াল আফাফা এবং রোগ মুক্তি চাই, ওয়াল গিনা এবং আপনার কাছে আমি অর্থ সম্পদ চাই। আল্লাহু আকবার। অর্থ সম্পদ চাওয়া গুনার কাজ না, নবীজি স্বয়ং শিখাইয়া দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। স্ক্রিনে সম্ভব হইলে স্ক্রিনে দেখেন, স্ক্রিনে লেখা দিয়েছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। স্ক্রিনে দেখে দেখে পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সিজদার মধ্যে পড়বেন 3 বার, আর সিজদার থেকে উঠে ইস্তেগফার পড়বেন 3 বার। কালেমা যে কোনো ইস্তেগফার, কালেমা তয়্যিবাটা 3 বার, কালেমা শাহাদাত 1 বার, দুরূদ শরীফ 3 বার, তারপরে এই দোয়াটি পড়বেন 7 বার। আল্লাহু আকবার। আজকে আমাদের মূল বিষয় হলো সাইয়্যিদুল ইস্তেগফার। বৃহস্পতিবার সাইয়্যিদুল ইস্তেগফারটি আমার সাথে বলবেন, আমি বলে থামবো, তারপরে আপনি একটু বলবেন, আপনাকে বলার জন্য সময় দেওয়া হবে। তারপরে আমরা সাইয়্যিদুল ইস্তেগফার এতদিন পড়ছেন, অর্থ জানেন না, অর্থটা জানিয়ে দেব। অর্থসহ আপনার পড়া জরুরি নয়, কিন্তু অর্থের মধ্যে কি লেখছে, আপনি জীবনভর সাইয়্যিদুল ইস্তেগফার পড়ছেন কিন্তু এর অর্থ কি জানেনই না। সাইয়্যিদুল ইস্তেগফার তো আরবি ভাষায়, আরবি ভাষাভাষী আরবিতে নাজিল হয়েছে, তারা তো অর্থ জানে, কিন্তু আপনি মুসলমান, বাঙালি মুসলমান বা ইংরেজি মুসলমান, কিন্তু অর্থ জানেন না। আজকে অর্থটা জানাইয়া দেব। আল্লাহু আকবার। আমার সাথে আরবিটা আগে বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার প্রতিপালক। আল্লাহু আকবার। প্রতিপালক মানে যে পালে, যা কিছু লাগে যে দিতে পারে, তিনি, তাকে বলা হয় রব। আর তিনি হইলেন আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার প্রতিপালক। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো উপাস্য নাই, অর্থাৎ ইবাদত এর উপযুক্ত, সেজদা দেওয়ার উপযুক্ত আর কেউ নাই, আপনি হইলেন ইলাহ। আল্লাহু আকবার। খলাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুকা, আর আমি আপনার বান্দা। এই দোয়াটা ইনশাআল্লাহ তাআলা স্ক্রিনের মধ্যে লিখে দিব। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু, আর আমি যথাসাধ্য আপনার অঙ্গীকার প্রতিশ্রুতির উপর অটল আছি। যথাসাধ্য, মাস্তাতাতু, আমি সবসময় চেষ্টা করি আপনার প্রতিশ্রুতি, অঙ্গীকার যা করেছি। অঙ্গীকার কোন সময় করেছেন? দোয়ায়ে কুনুতের মধ্যে করেছেন। দোয়ায়ে কুনুতের অর্থ অনেকে জানে না, জানাই দেবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের পিছনের ভিডিওগুলোর মধ্যে জানাইছে, আবার সামনে জানাইয়া দেব। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি আমার কৃতকর্মের অমঙ্গল হতে, অর্থাৎ আমার গুনার অমঙ্গল হইতে আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি। আপনি আমাকে
আশ্রয় দান করুন। আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া, আপনার নিয়ামতের আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আল্লাহু আকবার। আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি, আপনার নিয়ামতের স্বীকার করতেছি। ওয়া আবু বিযামবি, এবং সাথে সাথে আমার গুনাহের স্বীকার করতেছি, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে। অনেক এমন আমলকারী আছে কয়েকদিন তাহাজ্জুদ পড়ে মনে করে নিজে আল্লাহর ওলি হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কখনোই মনে করবেন না। নবীজি স্বয়ং প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন। আল্লাহু আকবার। ইস্তেগফার মানে কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল ইস্তেগফার অর্থ ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, কি গুনাহ ক্ষমা করে দেন। অথচ নবীর পিছনের সামনের সমস্ত গুনাহগুলা ক্ষমা হয়ে গেছে। নবীজি আমাদের শিক্ষা দেওয়ার জন্য যে আমি নবী হইয়া 70 থেকে 100 বার তওবা ইস্তেগফার করি, তোমাদের কতবার করা উচিত? আপনিও ইস্তেগফার পড়বেন 100 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 2 বার হয়ে গেছে, এরকম 100 বার পড়বেন। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, অতএব আপনি আমাকে ক্ষমা করেন, আপনি ছাড়া ক্ষমাকারী আর কেউ নাই, গুনাহ ক্ষমা করার মতো আর কেউ নাই। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহু আকবার। সংক্ষেপে এখন দোয়া করে দেব। দোয়ার আগে দুরূদ শরীফটি 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বে কারীম, আপনার বান্দা বান্দিরা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেছে। আল্লাহ নবীজি বলেছেন যে ব্যক্তি দিনে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সেই দিন যদি সে মারা যায় তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ। ওই রাতে যদি মারা যায় তাকে আপনি জান্নাত দিবেন। আমাদের এই ইস্তেগফার নিয়মিত পাঠ করার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার কাছে কিছু চাই না, দুনিয়ায় থাকার জায়গা নাই, কেউ থাকতে পারবো না। দুনিয়ার লোভে পড়ে আল্লাহ আপনাকে যেন ভুলে না যায়। আল্লাহ দুনিয়ার চাকচিক্য দেখে আপনাকে যেন ভুলে না যায়। আমাদের গুনাহগুলা ক্ষমা করে দেন। আপনার যেই বান্দা বান্দির 2 ফোঁটা চোখের পানি আপনার পছন্দ, সেই বান্দা বান্দির 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের গুনাহগুলো আপনি ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে দুনিয়া আখিরাতের জিন্দেগির চলার পথকে আপনি সহজ করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দিদের সমস্ত সমস্যার সমাধান আপনার গায়বী খাজানা থেকে দিয়ে দেন। কাউকে কষ্ট দিয়েন না আল্লাহ। দুনিয়ায় যারা অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, আল্লাহ অভাব অনটন দূর করে দেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। যাদের সন্তান হয় না, সন্তান দিয়া কলিজাটাকে ঠান্ডা করে দেন আল্লাহ। যাদের সন্তানদের বিবাহ হয় না আল্লাহ, সুপাত্র সুপাত্রীর ব্যবস্থা করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দির যে হাত 2খানা পছন্দ, যার আমিন বলাটা পছন্দ, সেই আমিনের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের আশা, মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।